করব। আখাযা ইব্রাহিমু ইসমাঈলা মাআহু, এবং ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ইসমাইল আলাইহিস সালামকে নিলেন এবং তার সঙ্গে নিলেন কি একটি ছুরি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে সঙ্গে নিলেন এবং একটি কি নিলেন? ছুরি নিলেন। সিকিন মানে হচ্ছে ছুরি, ও আখাযা মানে নেয়া বা গ্রহণ করা, ধরা। ওয়ালাম্মা বালাগ ইব্রাহিমু মিনান, যখন ইব্রাহিম আলাইহিস সালাম মিনাতে পৌঁছলেন, মিনা, আরাদা, তিনি ইচ্ছা করলেন বা তিনি চাইলেন, আইয়াযবাহা, জবেহ করতে, ইসমাইল আলাইহিস সালামকে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নিয়ে মিনায় গিয়েছিলেন। তাকে নিয়ে কোথায় গিয়েছিলেন? মিনায়। মিনার মিনার প্রান্তরে। সেখানে গিয়ে তিনি আহ, যখন গেলেন, তারপর কোথায় গেলাম আমরা? আইয়াজবা, তখন তিনি তাকে জবেহ করার ইচ্ছা করলেন। ওয়াস্তজা, ওয়াস্তজা, অস্তজা অর্থ কি? এটাকে আমরা মনে হয় শব্দার্থের মধ্যে মনে হয় ছিল না, ঠিক না? ছিল? এই বইতে তো কোনো শব্দ অর্থ আছে নাই তো? না, ও, শব্দার্থ আমি তো মনে করেছি মদিনা আরবিক। মদিনা আরবি 4-3 এইসবের মধ্যে আছে। হ্যাঁ, ওইটা ওইসবের মধ্যে আছে আর কি শব্দার্থ। তাহলে এসব হ্যাঁ, এসব আরো শিক্ষিত আছে শব্দ তো এই মদিনা আরবিকে, কিন্তু ও এটাতে নাই। হ্যাঁ, আমি তো আমার ভুলে গেছি আর কি। তখন অস্তাজা, তিনি লেলিয়ে দিলেন। মানে কি? ওস্তাদ, এরা তো দদ মনে আসছে তো না সৎ কোনটা? দদ 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 দদ। অদ, অদ, অদ তজা, অর্থাৎ তিনি লেলিয়ে দিলেন, শরীরটাকে লেলিয়ে দিলেন। কে? ইসমাইল আলাইহিস সালাম আলাল আরদি, জমিনের উপরে। অর্থাৎ একটা পশু যেভাবে তাকে জবেহ করার জন্য আমরা তাকে শুইয়ে দেই, ওইরকম ইসমাইল আলাইহিস সালাম কি করলেন? শুয়ে পড়লেন। অর্থাৎ জবেহ করার জন্য যে অবস্থায় থাকতে হয় সেই অবস্থায় তিনি নিজেকে নিয়ে গেলেন। ওয়াদ তজা, অর্থ হলো শুয়ে পড়া, লেলিয়ে দেয়া বা গা লেলিয়ে দেয়া আর কি। পিছিয়ে দেওয়া না, এরকম হয়। হ্যাঁ হ্যাঁ, এই যে মানে অর্থাৎ কুরবান জবেহ করার জন্য তাকে যেভাবে থাকতে হয় সেইভাবে। ওয়ারাদা ইব্রাহিমু, ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন, আইয়াযবাহা, জবেহ করতে। ফাওয়াদা, তিনি রাখলেন, আসিকিনা, ছুরি, আলা হুলুকিল ইসমাঈলা, অর্থাৎ তিনি তাকে জবেহ করার জন্য ইসমাঈল আলাইহিস সালামের কণ্ঠনালীর উপর ছুরি চালালেন। ওয়াদা মানে স্থাপন করা, তো এখানে স্থাপন করা অর্থ তো হবে না, এখানে চালানো আর কি। অর্থাৎ ছুরি চালানো কার উপরে? রাখা, হ্যাঁ, মানে ছুরি ইসমাইল আলাইহিস সালামের রাখলেন। কণ্ঠনালীতে। ওলার উপরে। আমি তো বললাম রাখার শাব্দিক অর্থে রাখা, কিন্তু এখানে তো উনি রাখেননি, উনি তো জবেও করার চেষ্টা করেছেন। জি। সিকিনা, তিনি রাখলেন ছুরি, এটা শাব্দিক অর্থে, কিন্তু এখানে অর্থ করতে হবে অতঃপর তিনি কি করলেন? ছুরি চালালেন। কার উপরে? ইসমাইল আলাইহিস সালামের গলায়, কণ্ঠনালীতে। ওয়ালাকিন্নাল্লাহ, এবং কিন্তু আল্লাহ কি পছন্দ করেছেন, আইয়ুহিব্বা, মানে প্রকৃতপক্ষে আল্লাহ তাআলা কি করেছেন? আল্লাহ তাআলা পছন্দ করেছেন, আইয়ারা, অর্থাৎ ভালোবাসা দেখাতে চেয়েছেন। আল্লাহ তাআলা কি চেয়েছেন? ওয়ালাকিন্নাল্লাহ, আল্লাহ তাআলা চেয়েছেন, ইউহিব্বু, মানে পছন্দ করে কিনা, ভালোবাসে কিনা, আইয়ারা, যে ভালোবাসা প্রদর্শন করে কিনা, হাল ইয়াফআলু খলিলুহু মা ইয়ামুরুহু, এটা ইয়া না বা? বা। উম, ঠিক আছে তো বাই তো নাকি? দেখা যাচ্ছে। বা বা বা। ওয়ালাকিন্নাল্লাহ, আল্লাহ তাআলা, ইউহিব্বু, পছন্দ করেছেন, আইয়ারা, দেখা। কি পছন্দ করেছেন? দেখাটা। হাল ইয়াফআলু, কি করে, খলিলুহু, তার বন্ধু, মা ইয়ামুরুহু, যা তিনি আদেশ করেছেন। এখানে বি না, ইয়া হবে সম্ভবত, ইয়া হবে, জি জি। ইয়া জি। হবে। তার মানে এই যে যে ছুরিটা চালালেন,
ইব্রাহিম আলাইসাল্লাম তার সন্তান ইসমাইলের গলায় আল্লাহ মূলত বরং আল্লাহ তাআলা চেয়েছেন মানে পছন্দ মানে চেয়েছেন মানে কি আল্লাহ তাআলা ভালোবাসেন দেখতে ভালো মানে মানে এখানে ইউহিব্বুর অর্থটা কি করা যায়? ইউহিব্বু মানে তো আসলে পছন্দ করা, দেখতে পছন্দ করেছেন এটা হয়, পছন্দ করেন হাল ইয়াফআলু অর্থাৎ এটা এইভাবে হয়, পরীক্ষা করতে চেয়েছেন মূলত যে তার বন্ধু যা দেখেছে, যেভাবে যা দেখেছে সেটা করে কিনা, এইটা আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন। বুঝতে পেরেছেন? অর্থাৎ তার নির্দেশ পালন করে কিনা। মা ইয়ামুরুহু তিনি যা নির্দেশ করেছেন তার বন্ধুকে, সেই নির্দেশ তার বন্ধু পালন করে কি, সেইটা আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন। এটাই মূল কথা। আসলে ইউহিব্বু মানে এখানে ভালোবাসাটাও সঠিক হয় না, আবার পছন্দ করাটাও সঠিক হয় না, বরং তিনি দেখতে চেয়েছেন, ঠিক না? এরা মানে হচ্ছে দেখা। তাহলে আল্লাহ তাআলা দেখতে চেয়েছিলেন যে তার বন্ধু তার নির্দেশ অনুযায়ী কাজ করেন কিনা, এটা তিনি দেখতে চেয়েছেন। ওয়াহাল ইউহিব্বুল্লাহ আর সে কি ভালোবাসে কিনা আল্লাহকে, আকসারা অধিক, আও ইউহিব্বু ইবনাহু ওয়া ইউহিব্বুনাহু আকসারা নাকি তার সন্তানকে ভালোবাসে। বুঝতে পেরেছেন এবার বিষয়টা? জি যে জি আল্লাহ তাআলা বন্ধু কি আল্লাহকে ভালোবাসে বেশি নাকি তার নাকি সন্তান? জি তার সন্তানকে বেশি ভালোবাসে, এটা আল্লাহ তাআলা দেখতে চেয়েছেন। বুঝেছেন এবার? জি জি উস্তাদ জি। তাহলে আবার একটু প্রথম থেকে বলি, এখানে অর্থটা আমার কাছে ভালো মিলতেছিল না। ওয়ালাকিন্নাল্লাহা ইউহিব্বু বরং আল্লাহ তাআলা দেখতে পছন্দ করেছেন বা দেখাটাকে কি বলা যায় বলেন তো, ইউহিব্বু শব্দের দেখতে অর্থটা? চেয়ে দেখতে চেয়েছিলেন। এটাই ভালো হয়, তাছাড়া আর চাওয়ার অর্থ যদিও নাই, কিন্তু দেখতে চেয়েছেন যে তার বন্ধু তার নির্দেশ ফলো করে কিনা। ফল ইউহিব্বুল্লাহ আকসারা এবং তিনি দেখতে চেয়েছেন যে সে আল্লাহকে বেশি ভালোবাসে নাকি, এই যে যদি আম মানে নাকি, অথবা এখানে আও মানে নাকি অর্থ করা যায়, অথবা নাকি তার সন্তানকে বেশি ভালোবাসে। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বেশি ভালোবাসেন নাকি তার সন্তানকে বেশি ভালোবাসেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন জবাই করতে, আর সন্তান ছিল তার প্রিয় বস্তু, অথচ সেটা তিনি আল্লাহর হুকুম পালন করবেন না সন্তানের প্রতি ভালোবাসার কাছে তিনি হেরে যাবেন, এটা আল্লাহ চেয়েছেন। জি জি ওয়ানাজাহা ইব্রাহিমু ফিল ইমতিহান, ইমতিহান মানে পরীক্ষা। পরীক্ষা অনাজাহা এবং তিনি কি হয়েছেন, কৃতকার্য উত্তীর্ণ হয়েছে। হয়েছেন। কৃতকার্য উত্তীর্ণ হয়েছেন হয়ে গেলেন। ইব্রাহিম ফিল ইমতিহান, আল্লাহর এই পরীক্ষায় তিনি কৃতকার্য হয়েছেন, সফল হয়েছেন। বুঝতে পেরেছেন? ফারসালাল্লাহু অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন বিকাপসিন একটা দুম্বা সহ বা উট সহ বা মেষ সহ, যেটাই বলেন আর কি। জান্নাত থেকে হ্যাঁ, একটা কি পাঠালেন, কাপসুন মানে মেষ বা ভেড়া, দুম্বা ভেড়া, মেষ বা ভেড়া। দুম্বা তাহলে হয় না উস্তাদ? হ্যাঁ দুম্বা হ্যাঁ দুম্বা। তাহলে কাপসিন কি পাঠালেন আল্লাহ, কাপস পাঠালেন। কাফ বুঝতে পেরেছেন? মেষ পাঠালেন, তার মানে ফারসালাল্লাহু জিবরিলা, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে একটা মেষ সহ পাঠালেন। কোত্থেকে? মিনাল জান্নাতি, জান্নাত থেকে। যখন দেখলেন যে ইব্রাহিম পরীক্ষায় কৃতকার্য হয়েছে, আল্লাহ তাআলা খুশি হয়ে জিবরিলকে একটা মেষ সহ জান্নাত থেকে পাঠালেন। অকালা এবং তিনি বললেন ইসবাহ তুমি কি করো, জবেহ করো, হাজা এটাকে, ওয়ালা তাসবা ইসমাঈলা তুমি ইসমাইলকে কি করো না, জবেহ করো না। অর্থাৎ করোনা জিবরিল আমিনকে দিয়ে আল্লাহ তাআলা পাঠালেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে তিনি বললেন যে এটা জবাই করো, ইসমাইলকে কি করো না, জবেহ করো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পাঠিয়েছেন, জান্নাত থেকে একটি দুম্বা। বুঝতে পেরেছেন? বা মেষ যেটাকে আমরা বলি। ওয়া আহাব্বাল্লাহু আল্লাহ তাআলা পছন্দ করলেন আমালা কাজ
ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের কাজ আল্লাহ তাআলা কি করলেন? পছন্দ করলেন। ফাআমারাল মুসলিমিনা, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে নির্দেশ দিলেন বিযযাবহি, যবেহ করার, ফি ঈদিল আযহা, এরপর আল্লাহ তাআলা মুসলমানদেরকে ঈদুল আজহার দিন কুরবানি করার নির্দেশ দিলেন। সাল্লাল্লাহু আলা ইব্রাহিম আল খলিল, সাল্লাল্লাহু আলা ইব্রাহিম আল খলিলি ওয়াসাল্লামা, অর্থাৎ আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তি বর্ষণ করুন, ওয়াসাল্লামা, এবং রহমত বর্ষণ করুন। ওয়াসাল্লাল্লাহু আলা ইবনিহি ইসমাঈল, এবং ইসমাঈল আলাইহিস সালাম তার পুত্র ইসমাঈলের প্রতিও শান্তি এবং রহমত বর্ষণ করুন। প্রথম যে সল্লা, এই সল্লা শব্দের অর্থ যদি এরপর আল্লাহকে উদ্দেশ্য হতো তাহলে হতো সালাত আদায় করা, আর রসুলকে যদি উদ্দেশ্য হতো তাহলে অর্থ হতো কি? দরুদ পাঠ করা, মনে রাখবেন। আর অন্য কোন নবীর ক্ষেত্রে যদি হয় তাহলে এটার অর্থ হবে শান্তি বর্ষণ করা। বুঝেছেন? শান্তি, সালাত, আর দরুদ। সাল্লামা শব্দের অর্থ যদি হয় রসুলের প্রতি তাহলে সালাম পাঠানো আর কি। আর অন্য নবীদের ক্ষেত্রে এটা অসাধারণ অর্থ করা হয়, রহমতের অর্থ করা হয়, রহমত দোয়া করা হয় আর কি। এই শব্দগুলো আসলে মূলত দোয়ার জন্য ব্যবহার হয়। সবাই বুঝেছেন? এবার আরেকবার বলে দিচ্ছি, একটু কঠিন আছে পড়াটা। ওয়াখাযা ইব্রাহিম ইসমাঈল মাআহু ওয়াখাযা সিকিনান, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে এবং একটি ছুরি নিয়ে কি করলেন? ছুরি নিলেন। ওয়ালাম্মা বালাগা ইব্রাহিম মিনান, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিনাতে পৌঁছলেন, আরাদা আইয়াজবাহা ইসমাঈল, তখন তিনি ইসমাঈলকে জবেহ করার ইচ্ছা করলেন। ওয়াত্তাজআ ইসমাঈল আলাল আরদ, আর ইসমাঈল আলাইহিস সালাম তার ইচ্ছার কথা শুনে তিনি তার শরীরকে মাটির সাথে কি করে দিলেন? লেলিয়ে দিলেন। আমরা বাংলাটা কি বলেছিলাম আরেকটা যেন? বিছিয়ে দিলেন। বিছিয়ে দিলেন আর কি। ওয়ারাদা ইব্রাহিম আলাইহিস সালাম চাইলেন আইয়াজবাহা, জবেহ করতে, ফাওয়াদাআ সিকিনা আলা হুলকুমি ইসমাঈল, অর্থাৎ তিনি জবেহ করতে চাইলেন, সুতরাং তিনি কি করলেন? ছুরিটা ইসমাঈল আলাইহিস সালামের কণ্ঠনালীর উপরে চালালেন। ওয়ালাকিন্নাল্লাহ, এবং কিন্তু আল্লাহ তাআলা ইউহিব্বু, চেয়েছেন আর কি। এখানে চাওয়া অর্থটা খুব সুন্দর হয়। চেয়েছেন, চান, আইয়ারা, দেখতে, হালিয়া ফালু, কি করে, খলিলুহু, তার বন্ধু, মা ইয়ামুরুহু, যা তিনি নির্দেশ দিয়েছেন সে ব্যাপারে তার বন্ধু কি করে, এটা তিনি দেখতে চান। ওয়াহাল ইউহিব্বুল্লাহ আকসারা, এবং সে কি আল্লাহকে বেশি ভালোবাসে, নাকি ইউহিব্বু ইবনাহু আকসারা, নাকি তার সন্তানকে বেশি ভালোবাসে। ওয়ানাজাহা ইব্রাহিম ফিল ইমতিহান, এই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম কৃতকার্য হলেন। ফাআরসালাল্লাহু জিবরিলা বিকাবশিন মিনাল জান্নাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে কি করলেন? জান্নাত থেকে একটি মেষ পাঠালেন জিবরিল আমিনকে দিয়ে। ওয়াকালা, এবং তিনি বললেন, ইসবাহ হাজা, তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তুমি এটা জবেহ করো। ওয়ালা তাসবাহ ইসমাঈলা, তুমি ইসমাঈলকে জবেহ করো না। ওয়া আহাব্বাল্লাহু আমালা ইব্রাহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আমল পছন্দ করলেন। ফাআমারাল মুসলিমিনা, অতঃপর তিনি মুসলমানদেরকে নির্দেশ দিলেন বিযযাবহি, জবেহ করার, ফি ঈদিল আযহা, ঈদুল আজহার দিনে মুসলমানদেরকে তিনি জবেহ করার নির্দেশ দিলেন। সাল্লাল্লাহু আলা ইব্রাহিম আল খলিলি ওয়াসাল্লামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপর শান্তি বর্ষণ করুন, তার বন্ধু আর কি ইব্রাহিম আলাইহিস সালামের উপর, ওয়াসাল্লামা, এবং রহমত বর্ষণ করুন, ওয়াসাল্লাল্লাহু আলা ইবনিহি ইসমাঈলা, এবং তার সন্তান ইসমাঈলের প্রতিও আল্লাহ শান্তি বর্ষণ করেন।
ওয়াসাল্লামা এবং রহমত বর্ষণ করেন। ওই যে আছে না আমরা দুরূদের মধ্যে পড়ি না, ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, ওখানেও কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জন্য দোয়া করা হয়েছে। তো এটা আমরা ভালো করে ইনশাআল্লাহ পড়বো। আমরা এখন